ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। এটি ছিল গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য জনতার যুদ্ধ। শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বীরত্বগাথা ও আত্মত্যাগের ঘটনাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এবং সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা অর্জনের অসংখ্য তরুণ সাধারণ মানুষ ও সৈনিক জীবন উৎসর্গ করেছেন। মুক্তিযুদ্ধ ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি আরও বলেন, ১৯৭০ সালে নির্বাচনের গণরায় উপেক্ষা করার পর পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের বাঙালি সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের নেতৃত্বেই হাজার হাজার তরুণ মুক্তিযুদ্ধে যোগ দেন। বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছিল। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশে আর কোনো স্বৈরশাসনের সৃষ্টি হওয়া উচিত নয় এবং গণতন্ত্রকে শক্তিশালী করে সব সমস্যার সমাধান করতে হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বর্তমান ও আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।